বাবা বাবা হ্যাঁ বাবা রে আছিস বাবা? হ্যাঁ বাবা। ওরে বাবা বাবা, তুই এখন কিছু না করিস বাবা। কেমন আছিস বা? ঠিক আছে ঠিক হ্যাঁ বাবা ভাই ভালো আছিস রে? না হ্যাঁ ভালো আছিস? আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে আর তুমি আমাকে খাওয়া দাওয়া করার কথা বলছো। তোমাকে কিন্তু আমি প্রথমেই বলেছি আমার গ্রামের পরিবেশ একদমই পছন্দ না। তুমি বললে তোমার বাবার নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছে তাই তুমি যাচ্ছ। তোমাকে এটাই বলে রাখি, তো আমি যাচ্ছি, এটাই প্রথম, এটাই শেষ। তুমি একটু তোমার বকবকটা বন্ধ করো তো। এতক্ষণ ধরে খালি বকবক করে যাচ্ছ। আমি একটু মানে অন্যরকম পরিস্থিতি আছে, তুমি দেখতে পাচ্ছ না আমার বাবার শরীর খারাপ আর তুমি তোমার কথা বলেই যাচ্ছ। বল আগে দেখি বাবা কিরকম কন্ডিশনের মধ্যে আছে। ঠিক আছে, আর অত কথা বলো না। ঠিক আছে ঠিক আছে, আমার কিন্তু আর ভালো লাগছে না, এত কথা সহ্য হচ্ছে না আমার। আরে ভাই তোমাদের ঝামেলাটা রাখো তো। তোমরা যেখানে যাওয়ার কথা সেখানে কতদূর সময় লাগবে আর কতদূর রাস্তা আছে বলো তো? আমার সারাদিন চলে যেতে যে এইভাবে তোমাদের এগুলা শুনতে শুনতে। দাদা আচ্ছা দাদা, মাথা গরম করেন না। এই যে ব্যাপারটা হচ্ছে এই তো চলে আসে। না না, আমাদের দিন তো চলে যাচ্ছে, আমাদের আবার ব্যাক করতে হবে না। না না দাদা ঠিক আমাকে বললে তো আমি এইরকম ভাড়া আমি আসতে হবে না তোমাদের এই ঠিক আছে। দেখো তো মহিলা মানুষের ব্যাপার, এগুলো সবার তো সময় দাম আছে না। না, না, তোমাদের ঠিক এখন আছে, কি ঠিক আছে। তোরা আশা কি মুডে এখন হইতেছো আর এক মুড কি? না 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 দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই তো চলে আসে এই তো আর সামনে 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 এই যে দাদা চলে আসছে। হ্যাঁ এই যে চলে আসছে। মাথা গরম কিন্তু করবে না কিন্তু, হ্যাঁ? আসো আসো। আচ্ছা দাদা, গাড়ি একটু সাইড করো, আমরা একটু আসতেছি ভিতর থেকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার কথা শুনে কিন্তু আমি বাবার জন্য কিছু নিয়ে আসলাম না। এখন এই বয়স্ক বাবার জন্য কিছু নিয়ে আসতে পারলাম না, এটা কি রকম প্র্যাকটিসের বিষয় হয় না? একদিনেরই তো ব্যাপার, এত রেগে যাচ্ছ কেন? একদিনের ব্যাপার, কিছু হাতে টাকা দিয়ে দেবো, হয়ে হ্যাঁ যাবে। একদিনের ব্যাপার, কতদিন পরে আসলাম, একদিনের ব্যাপার না। তোর ব্যাপার না, তো মাইন্ড করবে না, চল চল। বাবা বাবা, ও বাবা বাবা। আরে রে বাবা রে আছিস বাবা? হ্যাঁ বাবা। ওরে বাবা রে বাবা, তুই এখন কিছু না করিস বাবা। কেমন আছিস বা? ঠিক আছে ঠিক হ্যাঁ বাবা ভাই ভালো আছিস রে? না হ্যাঁ ভালো আছিস? বাবা রে ও বাবা ভালো আছো তো? হ্যাঁ বাবা রে, মরি যাও তার খবর না করিস বাবা। এই তোমার কথা শুনে তো আসলাম বাবা। ঠিক আছে। হ্যাঁ বাবা ওমরা খাই। তোমাকে একটা সারপ্রাইজ দিব বলে তোমাকে তো বলিনি আমি। হ্যাঁ মানে মানে আমার আর কি, মানে আর কি বউ। বৌমা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বৌমা, না ভাই আসলেন? হ্যাঁ, ঠিক ঠিক আছে বাবা, টেনশন করো না। হ্যাঁ। একটু রিল্যাক্স হয়ে বসো। হ্যাঁ। ও বাবা, বসো আর দম চলে না বা। হ্যাঁ, হ্যাঁ। বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো সময় মতন খাওয়া দাওয়া করো না। তুমি তো অনেকটা শুকিয়ে গেছো বাবা। কি ব্যাপার বাবা? বাবা তুই তো গ্রামের কথাবার্তা সব ভুলে গেল, ওদিকে ভাষা কষতি। না বাবা, ব্যাপারটা হচ্ছে কি জানো, এই শহরে থাকতে থাকতে এখন গ্রামের ভাষা মুখেই আসে। এটা এখন কি করবো বলো তো? হঠাৎ করে তো আর কোনো কিছু চেঞ্জ করা যায় না, না? একটু সময় লাগবে। বাবারে তোর জমি জমা বেচে যা, শহরে দিয়ে পাঠালুম পড়াশোনার দিক দিয়া। আর তুই যায়া তো কথাও পাল্টি গেছে, মোর কথাও গেছিস ভুলিয়া। বছর পাশে ঘর ফোনও না করিস। আর কি করিয়া মুই বাবা সুখী থাকি? আজি কোন ভাগরে তোর এই যে মোর কথাটা মনে পড়ছে। আরে আজি তুই মোর আমার দরদ দেখে ধরছি, এই না খায়াই সুখী। না বাবা, ভুল বুঝছো কেন বাবা? যাক বাবা, এত কথা ছাড়ো। আশীর্বাদ বাবা, দুধ ভাত। পূজা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বাবাকে প্রণাম করো। আমি কি আসছি তোমার বাবাকে প্রণাম করার জন্য? কি এইসব কি কথা বলছো বাবার সামনে? তো আমি এত দূর থেকে আসছি তোমার বাবাকে প্রণাম করার জন্য। বাড়ির পরিস্থিতি দেখেছো একবার? বাড়ির পরিবেশ, তোমার বাবার শরীর দেখেছো কি দুর্গন্ধ বেরোচ্ছে? ছি, আমার এখানে থাকতেই দম বন্ধ হয়ে আসছে, আমি এখানে থাকতে পারবো না। চুপ করো চুপ করো, এইসব কথা বাবার সামনে বলছো, বাবা তো খারাপ পাবে না? তুমি এগুলো কি বলছো? তোমার বাবা খারাপ পেয়েছো তো আমি কি করবো? এত দিন পরে আসছি, তুমি একটু বাবাকে তো একটু প্রণাম করতে পারো। পারবো না আমি প্রণাম করার জন্য, কি বলবে তুমি? ও আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তুমি এতটাই নিষ্ঠুর। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি আর কি বলবো তোমাকে, আমার কোনো ভাষা নেই আমার। তোমার বলা না বলে আমার কোনো যাই আসে না। তোমাকে যে আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। আমি 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 নিজেই অবাক হয়ে যাচ্ছি।
এত করে যখন বলছো, বৌমা, তোমার তো শহরের মেয়ে, রান্না বান্না করতে তো পারবেন না। ওই চারটে চড়ে যান, খাওয়া দাওয়া করি, জন করি। হ্যাঁ পূজা, বাবা তো ঠিকই বলছি। আমরা এত দূর থেকে জার্নি করে আসছি, একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো। বাবা তো ঠিকই বলছে না? তোমার কি মাথা খারাপ? আমি খাওয়া দাওয়া করবো? আমি কি এসব খাবার খাবো? আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আর তুমি আমাকে খাওয়া দাওয়া করার কথা বলছো। তোমার বাবার প্রতি তোমার এত দরদ উতলে পড়ছে, থাকো তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে, আমি চললাম। বৌমা, মুখ ছাড়ি না যান, বৌমা, বৌমা, মুখ ছাড়ি না যান, বৌমা। বৌমা, রাজান, বৌমা, রাজান, রাজান, বৌমা, রাজান, ছাড়ি, বৌমা, রাজান, 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 বৌমা। রাজান, মুখ ছাড়ি না যান, বৌমা। এই বসে পরিবারও নাপাম নাতি পুতি নিয়ে মুই থাকলু মা, তোমরা মুখ করি খবরে নয়, বৌমা। নাজান বাড়ে, নাজান, নাজান, নাজান বাড়ে, বৌমা। ও বৌমা, নাজান মা, নাজান, 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 নাজান শাড়ি বাড়ে। বাবা, বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। বাবা, এই কান্নাটা থামাও না, কান্নাটা থামাও না। বাবা, আমার কথাটা শুনো। এই কান্না করে কোনো লাভ নেই। পুরো শহরের মেয়ে, গ্রামের পরিবেশে কি থাকবে? গ্রামের পরিবেশে থাকতে পারবে না বাবা। তুমি এগুলো বেকার কান্না করো না। ওই কান নিয়ে থাকি মা, তোমরা তো শাড়ি জানছেন না রে। ওই কান নিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, ঠিক আছে? আমি তোমাকে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি টাকার চিন্তা করো না। টাকায় কি আর সব কাজ করে মা? ওহো বাবা, এখন এই মুহূর্তে তো আমিও তো আর এখানে 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 থাকতে পারবো না বাবা। আমাকে তো আনসেটিং লাগছে। আর এনে দেখে তুই ঘর মরিয়ে থাকো, কাই তো কি করবি বা, মুখে বা কাই গতি করিয়ে। বাবা সেটা চিন্তা করো না, সেটা তো পরের ব্যাপার বাবা, সেটা পরে দেখা যাবে। ওগুলো বাবা, এগুলো মাথা খারাপ করো না তো। না বাবা, না টেনশন করো না। আর এক কাজ করো, হ্যাঁ, আমি তোমাকে প্রতি মাসে 10-15 হাজার টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, লাগলে 20-25 হাজার টাকা পাঠিয়ে দেবো। চিন্তা করো বাবা। একটা কথা আমিও বলে দিচ্ছি বাবা, পরিষ্কার করে বলে দিচ্ছি বাবা, শুনো। এই অ্যাকচুয়ালি কিন্তু মন খারাপের কোনো বিষয় নেই। হ্যাঁ, আমিও কিন্তু এখানে থাকতে পারবো না বাবা। কারণ আমার গ্রামে আর আমি কি করব? আমি তো এখন শহরে চাকরি করি না, এখানে আমার কি আছে বাবা? এই কিছু টাকা দিচ্ছি বাবা, এই 5,000 টাকার মতো আছে। হ্যাঁ, আরো কিছু টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি আসছি বাবা। কি করি বাড়ি? ঠিক আছে বাবা, মন খারাপ করো না বাবা। Shit. দাঁড়াও পূজা, দাঁড়াও। তুমি কি আসবে নাকি তোমার বাবার নাটক দেখবে? দাঁড়াও পূজা, দাঁড়াও। চলে যাবো, থাকতে পারবো না আমি। দাদা চলো। হ্যাঁ, আর কি করবো বলো তো? তো হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটা তোমার কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকি।